مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب إذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله আলহামদুলিল্লাহ উপস্থিত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে সম্মানিত মুসল্লিবৃন্দ এবং পর্দার আড়ালে অবস্থানরত অবলা সহলা মা ও বোনেরা, প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের প্রতি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র দিনে পবিত্র অবস্থায় আল্লাহর ঘরে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং জুম্মার খুতবায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি সকলে শুকরিয়া জ্ঞাপন করে সকালে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বসে থাকুক সেই নবীর প্রতি যে নবীর আদর্শকে বাস্তবায়ন করে আমাদের ক্ষুদ্রতম প্রতিষ্ঠা সে মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমার খুতবা বিষয় নির্ধারণ করেছে সালাত আদায়কারী। যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে সালাত তার অন্যতম। সালাত আদায়ের মাধ্যমে মানুষ বড় লাভবান হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াত। সালাত এমন একটি ইবাদত যা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, অন্যথা সব আমল বাতিল হয়ে যাবে। কারণ সমস্ত ইবাদতের ভিত্তি ইবাদত হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة
فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله। অর্থ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, সুবহানাল্লাহ। আর যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। সিলসিলা সহিহ হাদিস 1358। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের সওয়াব 3 ভাগে বিভক্ত। এক ভাগ পবিত্রতার মাধ্যমে, দ্বিতীয় ভাগ রুকুর মাধ্যমে, তৃতীয় ভাগ সিজদার মাধ্যমে। যে এগুলো পূর্ণ আদায় করলো তার সালাত গ্রহণ হলো, তার সালাত গ্রহণযোগ্য করা হলো এবং সমস্ত আমল গ্রহণযোগ্য করা হলো। আর যা সালাত গ্রহণ করা হবে না তার কোনো আমল গ্রহণ করা হবে না। সিলসিলা সহিহ হাদিস 2537। এই হাদিস দ্বারা বোঝা যায় যে সালাত কবুল হওয়ার জন্য 3টি কাজ সুন্দর হওয়া জরুরি। 1, ওযু সুন্দর না হলে সালাত কবুল হবে না। 2, রুকু যথাযথ পূর্ণ না হলে সালাত কবুল হবে না। 3, সিজদা যথাযথ পূর্ণ না হলে সালাত কবুল হবে না। আর সালাত কবুল না হলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা বলো তো, যদি তোমাদের কারো দরজায় একটি নহর থাকে যাতে সে দৈনিক 5 বার করে গোসল করে, তাহলে তার শরীরে কিছু ময়লা বাকি থাকবে কি? সাহাবীগণ বললেন, কোনো ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ উদাহরণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আল্লাহ এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে সমস্ত গুনাহ মুছে দেন, সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস 528। এই হাদিস দ্বারা বোঝা যায় যে যারা মনোযোগ সহকারে 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের অপরাধসমূহ ক্ষমা হয়ে যায়। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যে ব্যক্তি সালাত আদায়ের জন্য উত্তম রূপে ওযু করবে এবং ঠিক সময় সালাত আদায় করবে এবং পূর্ণ ভয়ভীতি নিয়ে বিনয়ের সাথে তার রুকু পূর্ণ করবে, তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আর যে এভাবে আদায় করবে না তার জন্য আল্লাহর কোনো প্রতিশ্রুতি নেই। ইচ্ছা হলে আল্লাহ তাকে মাফ করে দিবেন, ইচ্ছা হলে আল্লাহ তাকে শাস্তি দিবেন। মিশকাত হাদিস 567। এই হাদিস দ্বারা বোঝা যায় যে 5 ওয়াক্ত সালাত ফরজ। কোনো ব্যক্তি যদি সুন্দর করে ওযু করে ভয়ভীতি সহকারে ঠিক সময় 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে তার অতীতের গুনাহসমূহ ক্ষমা হয়ে যাবে, সুবহানাল্লাহ। এভাবে সালাত আদায়কারীর গুনাহ ক্ষমা করার ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন। আর যারা সুন্দর করে ওযু করে না এবং সালাতের রুকুনসমূহ নম্রতাকে পরিপূর্ণ করে না, তাদের গুনাহ ক্ষমা করার ব্যাপারে আল্লাহর কোনো ওয়াদা নেই। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم। অর্থ, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রতি নির্ধারিত 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসের সিয়াম পালন করো, তোমাদের মালের যাকাত প্রদান করো এবং তোমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যে আদেশ করেন তার অনুগত্য করো, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করতে পারবে। তিরমিজি হাদিস 616। عن زيد بن خالد الجهاني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى سجدتين لا يسهو فيهما غفر الله له ما تقدم من ذنبه। জায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভুল না করে মনোযোগ সহকারে 2 রাকাত সালাত আদায় করলো, আল্লাহ তার অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। মিশকাত হাদিস
577 عن عمارة بن رويبة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لن يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها অর্থ উমারা ইবনু রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কখন এমন ব্যক্তি জাহান্নামে যাবে না যে ফজর ও আসরের সালাত আদায় করেছে সহিহ মুসলিম হাদিস 634 عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة আবু মুসা রাদিয়াল্লাহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর ও আসরের সালাত আদায় করলো সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ সহিহ বুখারী হাদিস 574 এই হাদিস দ্বারা বোঝা যায় যে ফজর ও আসরের সালাত বিশেষ গুরুত্বপূর্ণ বোঝানো হয়েছে অন্যান্য সালাত সহ যারা ফজর ও আসরের সালাত সঠিকভাবে আদায় করবে তারা কখনো জাহান্নামে যাবে না বরং তাদের ঠিকানা হচ্ছে জান্নাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি মানুষ আযান দেয় এবং সালাত আদায়ের জন্য প্রথম সারিতে দাঁড়ানোর মধ্যে কি সওয়াব রয়েছে তা জানতে পারত তাহলে লটারি করা ব্যতীত তাদের কোনো উপায় থাকতো না আর যদি তারা প্রথম সময় সালাত আদায় করাতে কি সওয়াব রয়েছে তা জানতো তাহলে তারা অন্যের আগে পৌঁছার আপ্রাণ চেষ্টা করত আর যদি তারা এশা ও ফজর সালাতের মধ্যে কি সওয়াব রয়েছে তা জানতো তাহলে তারা এই সালাত আদায়ের জন্য হামাগুড়ি দিয়েও হলে আসতো সহিহ বুখারী হাদিস 615 এই হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর ও ইশারের সালাত এত অধিক সওয়াব নিহিত থাকার কথা বলেছেন যে মানুষ যদি সওয়াবের কথা জানতো তাহলে সুস্থ মানুষ তো যেতই অক্ষম মানুষ হামাগুড়ি দিয়ে হলেও যেত এবং এর সব অর্জন করত عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أليس صلاة أثقال على المنافقين من الفجر والعشاء ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের উপর সবচেয়ে কঠিন সালাত হচ্ছে ফজর এশা যদি তারা জানতো এই ফজর এশা সালাতে কি সওয়াব রয়েছে তাহলে তারা সালাত আদায় করতে আসতো হামাগুড়ি দিয়েও হলেও সহিহ বুখারী হাদিস 615 উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইশার সালাত জামাআতে আদায় করলো সে যেন অধরাতে সালাত আদায় করলো আর যে ফজরের সালাত জামাআতে আদায় করলো সে যেন পুনরাতে সালাত আদায় করলো সহিহ মুসলিম হাদিস 656 এই হাদিস দ্বারা বোঝা যায় যে ঈশা এবং ফজরের সালাতে কি ফজিলত রয়েছে তার কিছু প্রমাণ উক্ত হাদিসে পাওয়া যায় ঈশার সালাত জামাআতে আদায় করার পর ফজরের সালাত জামাআত আদায় করলে পুনরাতে সালাত আদায় করে যা সওয়াব হবে অনুরূপ সওয়াব হবে এটা আল্লাহ অনেক বড় অনুগ্রহ আল্লাহ বান্দার উপর খুশি হলে এর অনুগ্রহ করে থাকেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললাম আপনি আমাকে এমন একটি বিষয় কথা বলুন যে আমি যথাযথভাবে পালন করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখনই তুমি আল্লাহর জন্য সিজদা করবে তখনই আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমার গুনাহ মুছে দিবেন সিলসিলা সহিহ হাদিস 542 আবু মুনিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু এক যুবককে দীর্ঘ সময় সালাত আদায় করতে দেখলেন এবং বললেন তোমরা কেউ এই যুবকের পরিচয় জানো কে একজন বললেন আমি তাকে চিনি ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তাকে চিনলে বেশি বেশি রুকু সিজদা করতে বলতাম কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই বান্দা যখন সালাতে দাঁড়ায় তার সমস্ত গুনাহ তার দুই কাঁধে রেখে দেওয়া হয় যতবার রুকু সিজদা করে ততবার তার গুনাহ ঝরে পড়ে সুবহানাল্লাহ সিলসিলা সহিহ হাদিস 575
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম সালাত আরম্ভ করে তার গুনাহ তার মাথার উপর থাকে, যতবার সে সিজদা করে ততবার গুনাহ ঝরে পড়ে, অতঃপর যখন সে সালাত শেষ করে তখন তার সব গুনাহ ঝরে যায়। সিলসিলা সহিহ হাদিস 3402। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 40 দিন জামাতের সালাত আদায় করবে এবং তাকবীর তাহরিমা পাবে, অর্থাৎ সালাত আরম্ভ হওয়ার সময় উপস্থিত থাকবে, আল্লাহ তাকে দুটি জিনিস হতে মুক্তি দিবেন, এক জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং দুই মুনাফিকি থেকে মুক্তি দিবেন। তিরমিজি হাদিস 248। এই হাদিস দ্বারা বোঝা যায় যে যে ব্যক্তি 40 দিন 5 ওয়াক্ত সালাত আরম্ভ করবে, যে ব্যক্তি 40 দিন 5 ওয়াক্ত সালাত আরম্ভ হওয়ার সময় উপস্থিত থাকবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন এবং তার মধ্যে মুনাফিকি থাকবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, অতঃপর সূর্য উদয় হওয়ার পর্যন্ত বসে আল্লাহ জিকির করলো, অতঃপর 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে তার হজ ও উমরা পালনের পূর্ণ সওয়াব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 3 বার উচ্চারণ করেছেন। তিরমিজি হাদিস 586। এই হাদিস থেকে বোঝা যায় যে যারা ফজরের সালাত আদায়ের পর সেখানে বসে থেকে আল্লাহ জিকির করবে এবং সূর্যোদয়ের পর 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ তাকে এত সওয়াব দিবেন যা বৈধ পন্থায় হজ ও উমরা করে যত সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি 4 রাকাত সালাত আদায় করে এবং জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়। সিলসিলা সহিহ হাদিস 2349। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র খুব বেশি বেশি তওবাকারী ব্যক্তিরা 400 সালাতের প্রতি লক্ষ্য রাখে, আর এই সালাতের নাম হচ্ছে সালাতুল আওয়াবিন। সিলসিলা সহিহ হাদিস 703। আবু সালেহ মারুফ সূত্রে বর্ণনা করেন, জোহরের পূর্বে 4 রাকাত সালাত রাতের তাহাজ্জুদ সালাতের সমান। সিলসিলা সহিহ হাদিস 1431। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত সালাত আদায় করলে রাতের তাহাজ্জুদ সালাত আদায় করার সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সালাতের উপর একটি সালাত বৃদ্ধি করেছেন, তা তোমাদের জন্য লাল উটের চেয়ে উত্তম, আর তা হচ্ছে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত সালাত। সিলসিলা সহিহ হাদিস 559। সে সময়ে আরবের লোকেদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল লাল উট। অতএব লাল উট যেমন মানুষের কাছে সবচেয়ে কল্যাণকর, তেমনি ফজরের 2 রাকাত সুন্নত সালাত মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন ফেরেশতারা বলবেন, হে আমাদের প্রতিপালক, কার জন্য শোভন নয় যে আপনার প্রতিবেশী হবে? তখন আল্লাহ তাআলা বলবেন, মসজিদ আবাদকারী কোথায়, অর্থাৎ মসজিদে সালাত আদায়কারী ব্যক্তিরা কোথায়? তারা আমাদের প্রতিবেশী। সিলসিলা সহিহ হাদিস 2728। এই হাদিস দ্বারা বোঝা যায় যে যারা মসজিদে গিয়ে সালাত আদায় করে, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে প্রতিবেশী হিসাবে গ্রহণ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম আমিন বলেন তখন তোমরাও আমিন বলো, কেননা ফেরেশতাগণ ও তখন আমিন বলেন। অতঃপর যার আমিনের
যার আমিন ফেরেশতাগণ আমিনের সাথে মিলে যাবে, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস 6402। এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমিন জোরে বলতে হবে, ফেরেশতাগণ আমিন বলেন, ইমাম মুক্তাদি সকলেই আমিন বলতে হবে। যার আমিন ফেরেশতাগণের আমিনের সাথে মিলে যাবে, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যখন সিজদায় পড়ে এবং সিজদা করে সামনের দিকে চলে যায় এবং বলে, হায় আমার কি দুর্ভাগ্য। আদম সন্তানকে সিজদা আদেশ করা হলে সিজদা করে, ফলে তার জান্নাত, আর আমাকে সিজদা আদেশ করা হলে আমি অস্বীকার করি, আমার ফলে জাহান্নাম। সহিহ মুসলিম হাদিস 81। এই হাদিস দ্বারা বোঝা যায় যে সিজদা পরিণাম জান্নাত আর সিজদা অস্বীকার পরিণাম জাহান্নাম। রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতাম। একদা তার ওযু ও ইস্তেনজার পানি উপস্থিত করলাম। তিনি আমাকে বললেন, তোমার কিছু চাওয়া থাকলে চাও। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এছাড়া আর কিছু চাও? আমি বললাম, এটাই চাই। তিনি বললেন, তাহলে বেশি বেশি সিজদা করে এই ব্যাপারে আমাকে সাহায্য করো। সহিহ মুসলিম হাদিস 489। এই হাদিস দ্বারা বোঝা যায় যে বেশি বেশি নফল সালাত আদায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ হবে। মাদাদ ইবনু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলাম এবং বললাম, আমাকে এমন একটা কাজের সন্ধান দিন যা দ্বারা আমি আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। তিনি আমার কথা শুনে চুপ থাকলেন। আমি পুনরায় তাকে জিজ্ঞাসা করলাম, তিনি চুপ থাকলেন। তৃতীয়বার তাকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন, আমি নিজে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নফল সালাত আদায় করতে বললেন, তুমি বেশি বেশি নফল সালাত আদায় করতে থাকো, কারণ তুমি যত বেশি নফল সালাত আদায় করবে, আল্লাহ তত মর্যাদা বৃদ্ধি করবেন এবং গুনাহ ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিম হাদিস 488। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস 408। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। তার 10টি গুনাহ মাফ করা হয় এবং 10টি মর্যাদা বৃদ্ধি করা হয়। মিশকাত হাদিস 922। আল্লাহকে খুশি করার একটি বড় মাধ্যম আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। এতে আল্লাহ মানুষের প্রতি রহমত বর্ষণ করেন, মানুষের গুনাহ ক্ষমা করেন এবং তাদের মর্যাদা বৃদ্ধি করেন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সবাই দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, দিনের ভিতরে অনেক গুনাহ কথা করেছি, আল্লাহ তুমি সব গুনাহ থেকে মাফ করে দাও, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের মাদ্রাসাকে কবুল করে নাও, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের পিতামাতাকে মাফ করে দাও, আমিন। হে আল্লাহ, তুমি আমাকে আজকের খুতবায় যে বিষয় ছিল সালাত, হে আল্লাহ তুমি আমাকে সহ সকল দিনী ভাই বোনদের এবং সকল মুসলিম সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সালাত আদায় করে জান্নাতকে লুফে নেওয়ার তৌফিক দান করুন, আমিন।
رب ارحمهما كما ربياني صغيرا آمين اللهم أجرني من النار آمين اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال آمين يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك آمين এতক্ষণ আমি যা বললাম আপনারা যা শ্রবণ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সপ্তাহের ন্যায় আজকেও জুম্মার খুতবা প্রশিক্ষণের ব্যবস্থা করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন সেই মহান সত্তার নিকট সকলেই অগণিত অসংখ্য শুকরিয়া জানাই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের একমাত্র ক্ষুদ্রতম প্রচেষ্টা, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের জুম্মার খুতবার খতিব ছিল আব্দুল মুবিন বিন দিলওয়ার, যার আলোচ্য বিষয় ছিল আজকে সালাত। যদিও আলোচনা মোটামুটি হয়েছে, কিন্তু আলোচনার কিছু বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমি সর্বপ্রথম যে বিষয় নিয়ে সকলের উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে, আমি অনেকবার এই কথাগুলো বলেছি, যখন আলোচনা করতে হবে আলোচনার যে ভাষাগুলো, শব্দ চয়নগুলো স্পষ্ট করে সুন্দর করে আলোচনা করতে হবে। নাবিল, বুঝতে পারছো? আলোচনার ভাষাগুলো স্পষ্ট করতে হবে এবং সাবলীলভাবে, মুখের জড়তা ছাড়া, জড়তাবিহীনভাবে আলোচনা করতে হবে। কথার মধ্যে কোনো থাকবে না, টানটুন থাকবে না, ঠিক আছে? স্পষ্ট ধারাবাহিকভাবে কথাবার্তাগুলো চলে আসবে, কথার মধ্যে কোনো টানটুন রাখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আয়াত এবং হাদিস যখন অনুবাদ করতে হবে, আয়াত হাদিস অনুবাদ করার পরে সেটা সঠিক ব্যাখ্যা করতে হবে। কোন ইমাম কি বলেছেন, এই আয়াত বলা হয়েছে, তাহলে এই আয়াতে অমুক তাফসীরকারক এটা বলেছেন, তাদের কওলগুলো বর্ণনা করা, হাদিসে মুহাদ্দিসদের কওলগুলো বর্ণনা করা, এভাবে কওল বর্ণনা করতে হবে। সমাজের সাথে প্রেক্ষাপট অনুযায়ী বলতে হবে বা সঠিকভাবে উদাহরণ দিতে হবে। সঠিকভাবে যেভাবে বললা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে, নদী থাকে, আর সেই নদীতে যদি দৈনিক কেউ 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি আর ময়লা অবশিষ্ট থাকে? সাহাবীগণ বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট থাকে না। তাহলে আমাদের এইভাবে সুন্দর করে, মানে মানুষকে বোঝানোর মতো করে বলতে হবে। আমরা যদি এখন একটি পুকুরে, একটি নদীতে আমরা এখন একবার গোসল করলাম, গোসল করলে কি শরীর থেকে কি ময়লা চলে যায় না? আমরা আবার গোসল করলাম। কেউ যদি দৈনিক 5টি বার এইভাবে পুকুরে, নদীতে গোসল করে, তাহলে তার এই শরীরে কি আর কোনো ময়লা অবশিষ্ট থাকে? থাকে না। ঠিক অনুরূপভাবে কেউ যদি 5 ওয়াক্ত সালাত দৈনিক আদায় করে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপকে এভাবে তার শরীরের মধ্যে রাখে না। সুবহানাল্লাহ, এভাবে বলতে হবে। একটা হাদিস বলল, কি হাদিস? আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালাহাত সালাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। যে হাদিসটা বলল সে হাদিসটা এভাবে তো বলা যায়, কিয়ামতের দিন, মানে অনুবাদ করার পরে, যে পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে যত আমল রয়েছে, যত পাপ রয়েছে, যত যা কিছু রয়েছে, এমন কোনো আমল নাই, এমন কোনো পাপ নাই যেটা সালাতের আগে হিসাব না হবে। এইভাবে ব্যাখ্যা করে করে বলতে হবে। বুঝতে পারছো? আরেকটা হাদিস যেটা বলল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি তাকবীরে উলার সাথে, প্রথম তাকবীরের সাথে 40 দিন একাধারে সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাহান্নাম থেকে মুক্তি দিবে এবং মুনাফিকের খাতা থেকে বাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আমাদের এখানে বলতে হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোন সাহাবী যখন একবার যদি তারা যদি তাকবীরুল্লাহ মিস করতো, 3 থেকে 7 দিন নিয়ে তারা আফসোস করতো, ইস আজকে আমি তাকবীরুল্লাহটা মিস করলাম, আল্লাহু আকবার, আল্লাহ তুমি আমার ক্ষমা করো। এক রাকাত যদি জামাত তারা ফেল করতো, তারা 1 মাস 1 সপ্তাহ 10 দিন তারা এইভাবে আফসোস করতো যে আমি রাকাতটা ফেল করলাম। তোমাদের তো কিছু মনেই হয় না, আমাদের কিছু মনেই হয় না, জামাতের প্রতি আমাদের কোনো তো গুরুত্বই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি জানতে আর এই ফাঁস কাতারে দাঁড়ানোর কত মর্যাদা, কত নেকি, তাহলে তোমরা মানুষরা লটারি করতো যে আমি ফাঁস কাতারে গিয়ে দাঁড়াবো, আমি ফাঁস কাতারে গিয়ে দাঁড়াবো। বুঝতে পারছো? জান্নাতে যেদিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যাবে, এইভাবে ডাকবে, সবাইকে ডাকবে, হে আমার এই বান্দারা, হে যাকাত প্রদানকারীরা, হে সায়েম পালনকারীরা, হে মসজিদ আবাদকারীরা। কোথায় মসজিদ আবাদকারীরা? কোথায় মসজিদে সালাত আদায়কারী কারা? সালাতের একটি দরজা রয়েছে। তাহলে সালাত আদায় না করলে ভালোভাবে আমরা কি যেতে পারবো? গতকালকে একটা তোমাদের কথা বলছিলাম, সালাত যদি সঠিকভাবে না হয়, সালাত যদি ঠিকভাবে আদায় না করি, তাহলে তোমার আমার জন্য কিন্তু ওই মুক্তির ওসিলা হিসাবে হবে না। যে বিষয়, এই বিষয়গুলো সালাতে বলার সময় সুন্দর করে রাখতে হবে। তারপরে যে বিষয়, সেটা হলো আলোচনা, রিডিং পড়া যাবে না। যেভাবে আমরা রিডিং পাঠ করি যে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করিতে হবে, না করিলে সাকার নামক জাহান্নামে যেতে হবে, এইভাবে রিডিং পড়া যাবে না। আলোচনার সুন্দর একটা আলোচনার টোনে আলোচনা করতে হবে। আমার কথা কি বোঝা যায়? যে বোঝা যাচ্ছে? বোঝা যদি যে থাকে তাহলে মনে রাখতে হবে আলোচনা হবে আলোচনার গতিতে, মুখের জড়তাবিহীন আলোচনা করতে হবে, সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, স্পষ্টভাবে, মাধুর্যের সাথে আলোচনা করতে হবে। ঠিক আছে? কি বললাম? আলোচনার এখানে যখন আসতে হবে, সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, শ্রোতারা যাতে করে বুঝতে পারে, ধীর স্থিরভাবে, সুন্দরভাবে, বোধগম্যভাবে আলোচনা, প্রাণবন্তভাবে আলোচনা করতে হবে। ঠিক আছে? পারবো তো আমরা ইনশাআল্লাহ। মনে জোশ নিয়ে আসবে এবং তোমাদের আলোচনার মধ্যে কারোর স্পিড আমি দেখি না। আজকে বিকালে আঞ্জমানে দেখা যাবে কার আলোচনার কত স্পিড, একেবারে বক্স ফেটে যাবে এমন আলোচনা করতে হবে। তার মানে আলোচনা করতে আসলাম, শুরুতেই চিল্লালাম যে হলো সকল প্রশংসা আল্লাহর জন্য, এইভাবে বললে হবে? হবে না। যখন যেটা বিষয় সেটা সেভাবে বলতে হবে। ঠিক আছে? আলোচনার কথার একটা ওয়েট আসবে, কথার স্পিড বাড়বে, ওয়েট হবে, মনে হবে আমার এই কথার ওজনে সব ফেটে যাবে, এরকম আলোচনা করতে হবে। মঞ্চ মনে হবে একেবারে ফেটে যাবে। আলোচনার ওয়েট সেইরকম ভাবে আলোচনা করতে হবে, কথার একটা একটা টোন হবে সেইভাবে। কি বোঝাতে পারছি? বিড়ালের বাচ্চার মতো করে আলোচনা করা যাবে না। ঠিক আছে? হ্যাঁ, সিংহের মতো গর্জন দিতে হবে।
সিংহে কি, সিংহ যখন গর্জন দেয় পুরো ওই যে হলো বনের সব প্রাণী তখন ভয় কাঁপতে থাকে। আমরা বলি না বাঘের বাচ্চা, আরে বাঘ এসছে, রাজা আছে সিংহ, সিংহর গর্জন কি তা আলোচনা করতে হবে, সিংহের গর্জন দিতে হবে। ঠিক আছে, ঠিক দেখবানি আজকে বিকালে আলোচনার সময় আলোচনা এমন আলোচনা করতে হবে শরীরের লোম একদম খাড়াই যাবে, সেইভাবে আলোচনা করতে হবে। আমি আলোচনা করতেছি, আলোচনার সময় যদি সামনে মানুষ ঘুমায়, এই আলোচনার কোনো দাম নাই। যে ঘুমাবে তার কান ধরে দাঁড় করে দিতে হবে। ঠিক আছে, জুম্মার সময় তোমরা যখন বাইরে আলোচনা করতে যাইবা এমন ভাবে আলোচনা করবা মানুষ যেন কোনো ঘুমানোর সুযোগই না পায়। তোমার চোখ থেকে অন্যদিকে চোখ হবে না, তোমার দিকে তাকিয়ে থাকতে বাধ্য, সেইভাবে আলোচনা করতে হবে। ঠিক আছে, সেইভাবে আলোচনা করতে হবে যে তোমার দিকে সবসময় আকর্ষণ থাকবে তোমার দিকে। তার মানে এটা না যে ওই যে হাসি তামাশা করে বিভিন্নভাবে যে আলোচনাগুলো করা হয় এগুলো না। যেমন আলোচনা করে না, কত মানুষ আলোচনা করে না, আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী একটা গজল বলে, হ্যাঁ, দেশের রং বেরঙের হুজুর আইছে রে। ঠিক আছে, গজল জানো এই গজলটা কেউ? হ্যাঁ, ওইভাবে আলোচনা করা যাবে না। সব তাল দিয়ে দিয়ে এমন ভাবে আলোচনা করতেছে মানুষ কিছু বুঝতেছে না, মানুষ হাসির খোরাক নিয়ে যাচ্ছে। আর হুজুরও দাওয়াত পেলে বড় খুশি, একটা গজল আছে না, আমি হলাম বড় মাওলানা, দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম মানি না, আমি হলাম বড় মাওলানা। এই মাওলানাগুলো যখন দাওয়াত পায়, এই মাওলানাগুলো কোনটা হালাল কোনটা হারাম কোনোদিন চোখে দেখে না। ঠিক আছে, কখন মিলাদ পড়তে যাচ্ছে আর কোনটা কিয়াম পড়তে যাচ্ছে, কোন জায়গায় মিলাদ খাচ্ছে এটা ভাবে না। সে দাওয়াত পাইলেই খুশি, ওই যে একটু খাবার পাবে, পকেটে কিছু হাদিয়া তুহা পাবে, টাকা পয়সা পাবে। ঠিক আছে, এই জন্য সাবধান, এই সমস্ত ভাবে আলোচনা করা যাবে না, যাচাই বাছাই করে সবকিছু করতে হবে এবং এই বাতিলের বিরুদ্ধে আলোচনা করতে হবে। তোমাদেরকে সেভাবে লড়তে হবে। এই দেশে জান্নাত জাহান্নাম আর পরকালের ওয়াসফার মানুষের অভাব নাই, কিন্তু এই শিরক বিদআতের বিরুদ্ধে, সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আলোচনা করার বক্তার শত শত অভাব আমাদের সমাজের মধ্যে রয়েছে। এই জন্য তোমাদের টার্গেট রাখতে হবে, এই সকল বিষয়ের উপরে ফোকাস দিতে হবে। ওই সালাত, সিয়াম, হজ, যাকাত, জান্নাত জাহান্নাম সবাই জানে, কিন্তু এই সকল বিষয়গুলো নিয়ে তোমাদের আলোচনা করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ইলমে বারাকা দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সুস্থ শরীর দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলমে বারাকা প্রদান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।